দেবদার খাদান নিয়ে হবে এখন একটু কথা বন্ধুরা। দেবদার খাদান রিলিজ না করায়, মানে এবছর রিলিজ না করায়, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এবছর রিলিজ করবে না। আমি তাও শিওরলি বলছি না, চলো ধরি এবছর রিলিজ করবে না। যেহেতু যদি রিলিজ না করে তাহলে বাংলা ইন্ডাস্ট্রির প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে চলেছে। ইয়েস, বছরের শুরু হয়েছে, এতদিন এসে গেছে, বাংলা ইন্ডাস্ট্রি প্রপার একটা হিট দেখতে পাইনি। তোমরা জানো এই কথাটা, মানে হিট তো হয়েছে, অনেক ছবি চলেছে, মোটামুটি একটা বিজনেস করেছে, বাট এখনও অবধি যেহেতু এখনও অবধি দ্য ওয়ান অ্যান্ড ওনলি বক্স অফিসের কিং, আমরা বক্স অফিস কিং মানি যাকে, বাংলা ইন্ডাস্ট্রি মানে পশ্চিমবাংলার কথা বলছি, পশ্চিমবাংলার জাস্ট মানে হার্ট থ্রপ দেবদা, যে বক্স অফিসে যে ছবি নিয়ে এসেছে সেই ছবি সোনায় পরিবর্তন হয়েছে বা প্রতিফলিত হয়েছে, সেই সুপারস্টার দেবদা তিনি কিন্তু আজকে এটা বলতেই হচ্ছে আজকে যে এত দিন ধরে একটা বছরের শুরুর দিকে এতদিন ধরে নেই, কারণ বিকজ নানান কারণ হতে পারে, বাট শুরুর দিকে তার কোনো ছবি নেই বছরের। ওই জন্যে বাংলা ইন্ডাস্ট্রির শুরুর অবস্থাটা তুমি শুধু দেখো, মানে আজকে একটা এটা আমাদের গল্প, এটা তোদের গল্প, ফেলুদা, ঠিক আছে, এসব চলছে টুকটাক, বা কিছু সিরিয়াল, কিছু ফ্যামিলি ড্রামা, কিছু গোয়েন্দা গল্প, এই সমস্ত জিনিসপত্র হালকা হালকা বিস্তর বিস্তর চলছে, অল্প বিস্তর চলছে। এবং তার পাশাপাশি যদি বলি যে শুরুর দিক থেকে আর কি কমার্শিয়াল ছবি হিসেবে মির্জা বেশ ভালো চলেছে, সেন্টিমেন্টাল একটা মোটামুটি চলেছে, পারিয়া বেশ ভালো চলেছে, এগুলো চলেছে। তো একটা ছবি দেখাও যে ছবিটা 5 কোটি টাকার উপরে অঙ্কে বক্স অফিস কালেকশন করেছে, একটা ছবি নেই এখনও অবধি। এবার এরকম একটা সিচুয়েশানে আজকে ভাই 2টো হাউসফুল দিচ্ছে, কে 3টে হাউসফুল দিচ্ছে, কোথায় কেউ একটুখানি ফিলিং ফাস্ট, কোথায় আরেকটু ফিলিং ফাস্ট, এগুলো ডাজেন্ট ম্যাটার। আমি বলছি যে বড় কোনো 5 কোটির বক্স অফিস দেওয়া, মিনিমাম 5 কোটি বলছি, সেই বক্স অফিস দেওয়ার মতন ক্ষমতা এখনও অবধি বাংলায় আর কারোর নেই বা আসেনি, মানে এবছরে তারা কেউ আসেনি এখনও অবধি। জিদ্দা আছেন, জিদ্দা ওয়েট করে বসে আছেন বুমেরাং নিয়ে, আশা করি বুমেরাং একটা ভালো বক্স অফিস কালেকশন করবে, এবার দেখা যাক কী হয় না হয়। তবে বাংলার বক্স অফিস কিং তো দেবদা, এবার উনি কিন্তু এবছরে আসেননি। এবার ওনার খাদান নিয়ে এবছর চূড়ান্ত হাইপ ছিল, যেহেতু সুরিন্দার থেকে শুরু করে তারপরে তোমার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সব জায়গায় 2024, তারপরে লিখে রেখেছে 2024, লোকের একটা হাইপ ছিল, মারাত্মক এক্সাইটমেন্ট ছিল, তাই ওটা আসলে হয়তো ওটাটাই কি ম্যামথ বক্স অফিস কালেকশন করতো। এই বছরের শুরুর ভাগটার কথা বলছি। আর দুর্গাপুজোর দেরি আছে, আর দুর্গাপুজোয় যদি দেবদার ফার্স্ট রিলিজ হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি প্রথম হিটটা না দুর্গাপুজোয় পায়, মানে বছর শেষের দিকে, মানে দুর্গাপুজো মানে কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টে মাস থাকবে, প্রথম 5 কোটির যে হিট বা প্রথম যে বড় একটা ম্যামথ হিট সেটা না দুর্গাপুজোয় হয়। মানে আগের বছরের তুলনায়ও এবছরের অবস্থা আরও খারাপ, বাংলা বক্স অফিসের কথা বলছি বা বাংলা সিনেমার বক্স অফিসের কথা বলছি। একটাও কিন্তু বলে তবুও আগের বছর একটা চেঙ্গিস ছিল, এবছর শুরুর দিকে কিচ্ছু নেই, মানে গোটা মরা বছর একেবারে যাকে বলা যেতে পারে। তো এটাই আর কি কষ্টের বিষয়। তো খাদান তো আসছে না, খাদান না আসার জন্য ইন্ডাস্ট্রির ক্ষতি তো ভয়ঙ্কর হচ্ছে, কারণ আর শুধু খাদান কেন, দেবদা না আসার জন্যই হচ্ছে। কারণ দেবদা অ্যাটলিস্ট একটা ছবি নিয়ে এলে কী হয়, মার্কেটে একটা হাইপ থাকে, সেটা নিয়ে একটা কথাবার্তা হয়, সেটা চলে, সেটা ব্যবসা করে, তাতে 2টো হল মালিক 2টো টাকা কালেকশন করে, আর মানে ভালো রকম একটা বিজনেস হয়, বাংলা ইন্ডাস্ট্রি একটু লিবার্টি পায়, একটু সাহস পায় অন্যান্য ছবি। এই তো দেবদা নেই, কালেকশান নেই, সেমভাবে সেই মরা ছবিগুলো আসছে, যে যার মতো সিরিয়াল হলে একটুখানি চলছে, গোয়েন্দা হলে একটুখানি চলছে, আবার ড্রপ করে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। তো খুবই একটা খারাপ সিনারিও, বাংলা এবছরের বক্স অফিসের সিনারিও কিন্তু আরও খারাপ। বানাচ্ছে তো সিরিয়াল, আমি এইটুকু বলে দিলাম, ওই 8 লাখ টাকা একদিনের ওপেনিং নিয়ে যদি খুশি থাকতে চায় খুশি থাকুক, এটাই ভালো, কারণ সেরকমই তো দেখলাম ফেলুদার ওপেনিং, আর সেসব নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করবো। 8 লাখ টাকা ওপেনিং নিয়ে যদি খুশি থাকতে চায় থাকুক, কিন্তু ওই তো ইন্ডাস্ট্রি কোথায় নামছে, কোথায় ডিটোরেট করছে চিন্তা করে দেখো। এক সময় মানে একটা দিনে, মানে আগে যখন কমার্শিয়াল ছবির যুগ ছিল বলছি, 40 লাখ টাকা, 50 লাখ টাকা, গোলন্দাজের কথাই বলি না, 50 লাখ টাকা ওপেনিং ছিল, মানে ওপেনিং ডের কালেকশান ছিল, এরকমটাই জানা যায়, মানে ওভারঅল আমি বলছি সব মিলিয়ে। কিন্তু এখানে 8 লাখ টাকার কালেকশান, মানে ইটস ডিজাস্টার রেসপন্স, আস্তে আস্তে নামছেই। তাও আমরা বলবো যে আরে পাশের ছবিটা দেখেছো, পাশের ছবিটা তো 5 লাখ টাকা করেছে, তার থেকে তো 8 লাখ টাকা করেছে, দেখেছো? এই তো অবস্থা, এইভাবে বাংলা ইন্ডাস্ট্রি এগোচ্ছে আর কি। তো দেবদা না থাকলে প্রচণ্ড ক্ষতি, এবং খাদান এবছর রিলিজ না হয় বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট মাথায় হাত পড়ে গেছে, আমি এইটুকুই বলবো, মাথায় হাত পড়ে গেছে। খাদান তো মাথায় হাত ফেলেইছে, আর দেবদা না এসে এতদিন ধরে আসছে না। টলিউড আর সিনেমা হল মালিকদের তুমি এখন ফোন করে করে জিজ্ঞেস করো, ওরা প্রত্যেকে বলবে যে ভাই দেব কবে আসবে, দেব আসছে না, বক্স অফিসে টাকা আসছে না, বাংলা ছবির কথা বলছি। আর তো তারপরে তো আল্লু অর্জুন আছেই, এসে ধুয়ে দিয়ে চলে যাবে, সব ধুয়ে একদম পুরো একদম এরকম করে কাচিয়ে নিয়ে
পুরো একদম বলে না মাংসে জল মাখিয়ে যেভাবে মাংসটাকে নেয় সেইভাবে নিয়ে চলে যাবে আল্লু অর্জুন। আসছে, ওয়েট ফর ইট। পুষ্পা 2 আসছে, সব শেষ করে দিয়ে যাবে। আসল ধামাকাটা ওটাই। আর এবছরে সেরকম হিন্দি ছবিও নেই, তাই হল মালিকদের অবস্থাটাও এবার একটু ডিফিকাল্ট, খারাপ, পশ্চিমবাংলার কথা বলছি। তো তোমাদের আর কি মতামত? খাদান না এসে দেখতেই পাচ্ছ কীরকম ক্ষতি হচ্ছে, দেবদা না এসে কীরকম ক্ষতি হচ্ছে এবছরে। জিদ্দা আসলে একটা হোপ আছে, জিদ্দা কীরকম কী কালেকশন করে দেখা যাক, বুমেরাং রিলিজ। তবে খাদান তো মনে হচ্ছে না আর এবছর আসবে, জুলাই মাসে শ্যুট হলে আর কী করে আসবে। আর দেখো তারপরে তো দুর্গাপুজোয় টেক্কা আছে, টেক্কাই না হয় যে বাংলা ইন্ডাস্ট্রি সেভিয়া, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচালো এসে। কী দুরবস্থা ভাবো। এরপরেও লোকে বলে যে বাংলা ইন্ডাস্ট্রিতে দেব আবার কী করেছে। এই দেব ছাড়া 5 কোটির বক্স অফিস আনতে পারছে না কেউ সকাল থেকে, মানে সব ভোর থেকে রাত্রি হলে। আজকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আজকে 5টা মাস চলে গেল, একটা 5 কোটির বক্স অফিস আনতে পারলো না কেউ। হায় ভগবান, মানে এরা কোথা থেকে আসে, কী করে। সুপারস্টার দেব আসছে বাবা, দাঁড়াও, বক্স অফিস কিং আসছে, সামলে নেবে, সব সামলে নেবে। কী দুরবস্থা ইন্ডাস্ট্রি, দেবদা মানে না থাকলে কী যে হবে এই ইন্ডাস্ট্রির ভগবান জানে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।